হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে গিয়েছো। আজকে আমরা জন্মদিনের ম্যাজিক ট্রিক শিখব। এছাড়াও তুমি যদি আগের ভিডিও লেসনগুলো মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করা মাত্রই তুমি সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবা। তো যেটা মনে হয় তোমার দেখার বাকি আছে সেটা দেখতে পারো। আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর যারা অলরেডি সাথে রয়েছে অসংখ্য অসংখ্য হৃদয় থেকে ভালোবাসা রইল। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে বোঝার জন্য। কন্টিনিউ করলে তোমাদের বইয়ের সাথে একটা মানে তৈরি হবে, খুব সহজে তোমাদের বইটা শেষ হয়ে যাবে। বলছে জন্মদিনের ম্যাজিক ট্রিক। মাজেদুর নামে একজন কি আছে, ম্যাজিশিয়ান আছে। সে যে কারোর জন্মদিন বলে দিতে পারে চোখের নিমিষেই। তার কাছে 5টি কার্ড আছে। যে কেউ বলে কোন কোন কার্ডে তার জন্ম তারিখ আছে, যে 21শে জুন 2010 বা 21/6/2010 হলে সেক্ষেত্রে তার জন্ম তারিখ হবে 21। তাহলে মাজেদুরের চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে, কিন্তু কিভাবে এটা আসলে একটু ভাবার বিষয়। তো দেখো, এটা একটু কঠিন আছে, বাট তোমাকে ভালো করে চিন্তা করতে হবে। এখানে কার্ড দেওয়া আছে, দেখো যে প্রথম যে কার্ডটা সেটা হচ্ছে মানে কার্ডের নাম হচ্ছে কার্ড 0। প্রথম কার্ডের নাম কি? 0 কার্ড। সেখানে 1 3 5 7 9 11 13 15 17 19 30 21 23 25 27 29। তারপর আছে কি না 2 3 6 7 10 11 14 15। তাহলে এখানে একটু দেখা যাচ্ছে যে 2 3 6, তারপর 7 10 11 14 15 18 19 22 23 26। তো এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি, যে একটা বিজোড় সংখ্যা পর জোড় সংখ্যা। 2 এর পরে 3, তারপরে চলে গিয়েছে কোথায় 6, যে এখানে 2 3, তারপর আবার 5 ছিল, এখানে হয়ে গেছে 6। 1 3 5, এখানে 1 2 3 6 হয়েছে। তারপরে এখানে 4 5 6 7 12, তারপরে এখানে 8 9 10 11, তারপরে এখানে 16 17 18 19 20 21 এভাবে দেওয়া আছে। উপর নিচে তুমি যদি খেয়াল করো, উপর নিচ থেকে যে 1 এর পরে 9, 9 এর পরে 17, 17 এর পরে 25, তাহলে পার্থক্য কত? 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 8 পার্থক্য। তারপরে এখান থেকে দেখো যে যদি তুমি 9 থেকে 17 বাদ দাও, তাহলে 17 থেকে 9 বাদ দাও, তাহলে 8 পার্থক্য। আবার এখানে যদি 25 থেকে 17 বাদ দাও, তাহলে 8 পার্থক্য। ঠিক সেম ভাবে এখানেও 3 থেকে 11 8 পার্থক্য, 11 থেকে 19 8 পার্থক্য, 19 থেকে 27 8 পার্থক্য। এই সবগুলো এরকমই। 5 থেকে 13 দেখো, তারপর 21, তারপর 29, এভাবে দেখা যাচ্ছে। তারপরে এখানে পার্থক্য 1 এর পর 3, 3 এর পরে 5 2 পার্থক্য, এখানে 2 এর পরে 3 1 পার্থক্য, পরে আবার এই পাশে। তো অনেকগুলো প্যাটার্ন এখানে যুক্ত আছে। তো একটু সলিউশনটা আমরা চলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সলিউশনটা করে দেওয়া আছে, আর এই সলিউশনটা নেওয়া হয়েছে abswer.com থেকে। তারা এই আনসারটা করেছে, ওই আনসারটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি এটা নিলাম। টোটাল ক্রেডিটটা তাদেরকে দিতে চাই, তাদের ওয়েবসাইটকে দিতে চাই। ওকে, আমি বরাবরই যে কোনো জায়গা থেকে যদি আমি নেই, তাহলে আমি তাদেরকে উল্লেখ করে দিই, কারণ জিনিসটা তো আমার একটা কপিরাইটের একটা বিষয় থাকে, ঠিক আছে? তো যার ক্রেডিট তাকে দেওয়া উচিত, এটা জীবনে সবসময়ই করা দরকার। তো কার্ডগুলো তো বই থেকে নেওয়া, এখানে বসায় দিলাম। এখানে প্রতিটি কার্ডে দেওয়া দশমিক সংখ্যাগুলোর বাইনারি সংখ্যার অন বা অফ হিসেবে কাজ করে মাজেদুর এটা জানে, এবং সে পরবর্তীতে এই বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারে। এখন তাকে কেউ কার্ড নম্বর বললে সেটাকে বাইনারি সংখ্যার অন এবং বাকিগুলোকে অফ ধরে প্রত্যেকটি বাইনারি সংখ্যার জন্য দশমিক সংখ্যা বের করে নেয়, আর এই সংখ্যাগুলোর যোগফলই হলো উক্ত ব্যক্তির জন্ম তারিখ। ওকে, আরে ছাগল চিল্লাইস না আবার। ওকে, সরি, একটু সাইড দিয়ে মানে শব্দ আসতেছে। নিচে 2টি উদাহরণের মাধ্যমে এটা দেখানো হলো। ওকে, বলছে দড়ি একজন ব্যক্তির জন্ম তারিখ 1, তাহলে সে কেবল কার্ড নম্বর 0 উল্লেখ করবে। এক্ষেত্রে মাজেদুর কেবল কার্ড 0কে অন এবং বাকিগুলোকে অফ হিসেবে বিবেচনা করবে। তাহলে কার্ড নাম্বার কি আছে? 0 1 2 3 4। কার্ড অন বা অফ এর জন্য বাইনারি সংখ্যা 1, দেখো এই যে 1 0 0 0 0। আর দশমিক সংখ্যা কি ধরছে, যে বাকিগুলো যদি এখানে তুমি দশমিক সংখ্যা আমি বসাইও, যে 2 1 1 2 4, তারপর হচ্ছে কি 8
8 তারপর কি 16। এখানে যদি বসায়ও তো তবু কিন্তু আমরা বাকিগুলো নিতে পারবো না, শুধুমাত্র নিতে হবে কোনটা, এগুলো যদি আমি লাল কালি দিয়ে দিই, লাল কালি দিয়ে দিলাম, লাল কালি মানে হচ্ছে অফ, সবগুলোকে আমি যদি 0 করে দিই, 0 তারপর 0 0 0 0, ঠিক আছে, কারণ বাকিগুলো আমরা নিতে পারবো না, কারণ শুধুমাত্র 0কে 1 করতে বলছে। 0 1 মানে হচ্ছে যে এইটা 1। ওকে, দেখো যে এটা কিন্তু কার্ড অন অফ করার জন্য বাইনারি সংখ্যা, যে এটা বাইনারি সংখ্যা যেটা, আর নিচেরটা হচ্ছে দশমিক সংখ্যা। তা আমি চাইলে এটাকে উপরে দেখাইতে পারি, দাঁড়াও উপরে দেখাই, এখন তোমরা ভালো মতো ধরতে পারবে। দেখো এটা হচ্ছে দশমিক সংখ্যা, এই যে হয়ে গেল না, কার্ড নাম্বার 0 1 2 3 4 দেওয়া, আর কার্ড অন এবং অফের জন্য বাইনারি সংখ্যা হচ্ছে যে এটা, শুধুমাত্র এটা 1, মানে কার্ড নাম্বার 0 1, তাহলে দশমিক সংখ্যা কি হবে 1 হবে। যদিও দশমিক সংখ্যা এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, যেহেতু আমরা এগুলো লাগবে না সেগুলোকে সবগুলোকে 0 করে দিলাম। তাহলে মাঝে দূরের, চিল্লাইস না, মাঝে দূরের হিসাবে উক্ত ব্যক্তির জন্ম তারিখ কি হবে 1 0 0, বা সবগুলো 0 হবে, তাহলে জন্ম তারিখ হবে 1। তার বলছে ধরি 2বার লিখছি কেন, আরও একজন ব্যক্তির তারিখ 7, সেক্ষেত্রে তার কার্ড নাম্বারে 1 0 1 2 বলবে, এক্ষেত্রে মাজেদুর কার্ড নাম্বার 0 1 2 কে মানে 1 0 1 2 কে অন এবং বাকিগুলোকে অফ হিসেবে বিবেচনা করবে। তাহলে দেখো এখানে আমি একটু উপরে উঠাই দিই এটা, ঠিক আছে। তো দেখো যে আমরা কিন্তু 0 নিব এবং 1 নিব এবং 2 নিব, তাহলে যে এইটা আর হচ্ছে এইটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে একটু বলো তো দেখি। এক্ষেত্রে হবে, যেটা হবে তোমার একটু ভালো করে দেখো, যে 0 1 এবং 2 নিলে বাইনারি সংখ্যাটা এই তিনটা কি হবে 1 হবে, তার মানে 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে, তারপর এটা কি 1 হবে, আর এটা 0 হবে, পরেরটাও 0 হবে। ওকে, দেখো তাহলে আমরা এই তিনটা সংখ্যা নিব, যেহেতু তিনটা সংখ্যা 1 আছে, আর বাকিগুলোকে লাল কালার দিয়ে দিই, লাল মারিয়ে দিই, লাল মিয়া, এই যে লাল মেরে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে কি এখন আমার সংখ্যা, তাহলে 1 2 4 হবে কি মিলে হয়ে যাবে 7। আমি আবার বলতেছি যে এখানে যেগুলো নিতে বলছে, মানে একজন ব্যক্তির জন্ম তারিখ যদি 1 হয়, তাহলে কার্ড নাম্বার 0 পর্যায়ক্রমে, তো এটা প্রথমে হয়, যেটা প্রথম, মানে কার্ড নাম্বার এটা কি প্রথম হয়, আর এটা কার্ড নাম্বার 1 হয় 2, এটা হয় 3, এটা হয় 4, এটা হয় 5। সেই হিসাবে তোমাকে যেটা অন থাকবে, অর্থাৎ 0 1 আছে, তাহলে তোমার বাইনারি সংখ্যা 1, দশমিক সংখ্যা কি 1 হবে। তাহলে এই 1 এর সাথে বাকিগুলো যোগ করলে কি আর না করলে কি 1ই তো হবে, তাই 1 হয়েছে। তারপর 2 নম্বরে কি হয়েছে 0 1 2, অর্থাৎ দুইটা কার্ড ধরতে বলছে, তাহলে বাইনারি সংখ্যা সবগুলো কি মানে তিনটা অন হবে আর বাকি দুইটা অফ হবে, মানে 0 হবে। তাহলে এই তোমার তিনটা যেগুলো অন আছে সেগুলোকে যোগ করে দেবা, আর দুইটা যে আছে এগুলোকে আমরা 0 করে দিতে পারি, 0 করে দিলাম, এটাও 0 করে দিলাম। এই ছিল ম্যাজিক নাকি? আল্লাহ গরম লাগতেছে অনেক। তো আমরা যাই আবার বাইনারি মোমবাতি অথবা কেকে সাধারণ মোমবাতি। আমরা সাধারণত জন্মদিনের কেকে প্রতি 1 বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করি, কিন্তু প্রতিটা মোমবাতি হয় জ্বালানো থাকবে নয় নিবানো থাকবে। আচ্ছা, আমরা এটি ব্যবহার করে তোমার বয়সের বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। উদাহরণস্বরূপ 14 বছরের বাইনারি হবে 1110। তুমি চাইলে মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো। মানুষের মোমবাতি কি বলে এই যে এই সংখ্যাটা কিন্তু এই যে এটা দেখো, এই যে প্রথমে এটাও অন আছে, এটা অন আছে, এটা অন আছে, এই জন্য 3টা 1 আর 0 আছে যে বিদায়, তাইলে মানে এটা অফ আছে বিদায় এটা 0, ঠিক আছে। তারপরে এখানে বলছে মানুষের বাইনারি মোমবাতি তাদের ব্যবহার করার জন্য বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধা কি কি? অনেক সুবিধা আছে বাইনারি মোমবাতি, যেগুলো দেয়া মানে কি কি সুবিধা আছে একটু কমেন্ট করে জানাও না জানিলে হবে যে কি বলে কম মোমবাতি কিনতে হবে, ফলে অর্থ সাশ্রয় হবে। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এটা। তারপর এটা আরেকটা সুবিধা বলতে পারো যে দশমিক সংখ্যা খুব সহজে বাইনারি সংখ্যাতে প্রকাশ করা যাবে। যে এখানে আরেকটা সুবিধা হইতে পারে যে তোমার কি বলে
তুমি বাইনারি প্রকাশ করার জন্য মানে কম সংখ্যা দিয়ে, কম দশমিক সংখ্যা দিয়েই তুমি বাইনারিতে অনেক কাজ করে ফেলতে পারবা। তারপর বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটি আইডিয়া হয়, এটা কি দিল, কেন ভালো একটি আইডিয়া হয়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে একটা সমাধান তোমাদেরকে বলে দেই। আচ্ছা আমি লিখে দিব নাকি? তাহলে আমি পরের ভিডিওতে লিখে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ডিস্টার্ব করতেছো।